কই দেখ তোর বাপটা থেকে আছে দেখ দেই তোর আজকে কে বাঁচায় আনিস ভালো হইতেছে না কিন্তু ভালো হইতেছে না মানে খারাপ থাম এই তোর কাছে যা আছে দিয়া ভাগ ভাগ মামা এই যে মামা পাইছি হাই সারা আর প্রকাশ দি মাল আছে মামা সার মেশিনে তো বিচি নাই এই বিচি ছাড়া মাল লাগু রস হ্যাঁ আনিস দিয়া দেখলাম তাছাড়া মামা এটা লক্ষণদারে দিলে তো মালে মাল আবার ঠিক আছে আনিস ভাই আপনার মা অসুস্থ হাসপাতালে হ্যাঁ চল 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 মা কই মা কি হয়েছে মা জলিল কাকার মেসের পাঁচতলা সিঁড়ি মুছতে গিয়া পিছলা খায় পড়ে গেছে তখন মা কোনো কথা বলে না মার কি মাথায় অনেক ব্যথা লাগছে মাথায় আঘাত লাগছে তাই মার শরীরের এক পাশ অচল হয়ে গেছে হাসপাতালে 5-7 দিন থাকতে হবো সাথে ওষুধপত্র নিয়ে 50,000 টাকা লাগবে জলিল কাকা 20,000 টাকা ব্যবস্থা করছে বাকি 30,000 টাকা আমরা ব্যবস্থা না করতে আমরা মারে কেমনে বাঁচব চিন্তা করিস না বউ আমরা একটা ব্যবস্থা করব বউ তো তোর কারেন্ট তুলবো আজকে লাগবে না আমি টাকার ব্যবস্থা করতেছি কারেন্ট তুল লাগবে বিক্রি করার ব্যবস্থা যা পাবি নিয়ে আসবি কাইল ইনজেকশন দিতে হবে এটি লাগবো না আমি ব্যবস্থা করতেছি আল্লাহর দোয়া লাগে তুই যা ভাই কোনো মতে বিক্রি করে যা এটি লাগবো না আমি ব্যবস্থা তুই ভালো দেখ আমি ব্যবস্থা করতেছি রহমত ভাই কিরে রূপবান তুই দিয়ে আমার গ্যারেজে আইসা হাজির হ্যাঁ বিয়া করবি আমারে 2 বেলা ভাত দিতে পারি আর না পারি সুখ ঠিকই দিমু আবার প্রতি রাতে গানও নামো রূপবানে নাচে কোমর দুলাইয়া কিরে কিছু তোর কথা কষ্ট না কে রহমত ভাই মা মেসের 5 তলা সিঁড়ি থেকে
পইরা শরীরের একবার অসল হয়ে গেছে। এখন সব মিলায় 50,000 টাকা লাগবো। 20,000 টাকা জোগাড় হয়েছে, 30,000 টাকা লাগবো, নাহলে মারে আমি বাঁচাইতে পারুম না। 30,000? এত টাকা? রমন ভাই, যেমনে পারো আমার টাকার ব্যবস্থা করে দাও, নাহলে আমি নাহলে মারে বাঁচাইতে পারুম না। বুঝলাম রূপবান, স্বাদ আছে কিন্তু সাধ্য যে নাই রে। তুই এক কাম কর, তুই রাতে আসিস, মালিকরে বইলা 3-4 হাজার টাকা যা পারি অগ্রিম উঠাই দিবা না। 3-4 হাজার টাকা তোমার কিছু হইব না রমন ভাই, আমি তো 3,000 টাকা দিয়া মারে বাঁচাইতে পারুম না। বুঝলাম, তো এর চেয়ে বেশি টাকা দেওয়ার মতো ক্ষমতা আমার নাই রে। তুই এক কাম কর, তুই সুদখোর কাশেমের কাছে যা, পড়তে 20-25 হাজার টাকা যাই পারস সুদে ধার নে। তুই চিন্তা করিস না, আমি মাসে মাসে তোরে কিছু টাকা আগায় দেব না। আর কাশেমরে বলবি প্রয়োজনে সুদ বাড়ায় দিব। যা, দেরি করিস না, এখন যা। আর আমি রাতে হাসপাতালে খালাম্মারে দেখতে আসতেছি। আলফা আলফা 10 ঝিলের পারে গাড়ি পাঠান, ব্রিজের ওই দিক ক্লিয়ার আছে, ওভার। কে চোরের সর্দার? রাত করে চুরির ধান্দা করতে বাইরেছ না? না স্যার, আমার মা হাসপাতালে, আমি টাকা জোগাড় করার লেগে বেরিয়েছি। সারাদিন ফালাই রাইখা রাইতের বেলায় তুমি টাকা জোগাড় করতে বাইরেছ, হ্যাঁ? ভালো করে সার্চ কর। স্যার, এক জোড়া কানের দুল পাইছি। বাহ, তোমার তো বেশ ভালো উন্নতি হয়েছে। আগে করতা শেষরা চুরি মুড়ি, আর এখন একেবারে চিন্তায় ডাকাতি শুরু করছো না? এই পরে গাড়িতে ওটা আলামত সহ কালকাই চালান করবি। বিশ্বাস করে স্যার, আমি চুরি টাকাতে কিচ্ছু করিনি, এটা আমার বোনের দুল। চুপ, তুই কারে কি বুঝাস? এই গাড়িতে ওঠা, ওঠ গাড়িতে স্যার, ওঠ। এটা আমার বোনের চুপ, দুল। আবার স্যার, কথা এটা কস, বেচে আমি গাড়িতে টাকা ওঠ। আরে দারোগা সাহেব নাকি? আদাব। আদাব লক্ষণদা, কি খবর আপনার? সবই ভগবানের কৃপায়। লক্ষণদা, আমার বাঁচান, ওরা আমার ধরে নিয়ে যেতেছে, আমার চোর বলতেছে। আরে আনিস নাকি রে? আরে কে বলে রে পুলিশ মানুষ চিনে না? তোর মার খবর কি রে? মার অবস্থা ভালো না, আমার একটু ওনার ঘর থেকে বাঁচান। অফিসার মানুষ চিনতে ভুল করেন নাই। তোয় পোলাটার আজকে খুব বিপদ, ওর আজকে ছেড়া দেন। ওর মার শরীরটা খুব খারাপ। কঠিন কাম, তাও আপনি কইতাছেন দেখা ওরে আজকে ছাইড়া দিতেছি। আর তুই হন, তোর এরপর ভবিষ্যতে কোনো দিন যদি রাইতের বেলায় রাস্তা পাই, যেহানে পামু হ্যানতে ধরে লয়ে যাবো, মনে রাখবি। দাদা নমস্কার, পরে কথা হইব না। আদাব। ডিউটি আছে, ওঠ গাড়িতে ওঠ। এই মোতালাক গাড়িটা আনছে, ব্রিজের করে দে। লক্ষণদা, ও কথা আমার বোনের কানে দুলটা নিয়ে দেন না। আরে বেটা ছাড়া পাইছস, রাম রাম কর। ধইরা নিলে এরকম 5 জোড়া দুল দিও ছাড় পাইতি না। ওইটা আমার বোনের দুল, ওই দুল বেচে আমি আমার মার ওষুধ কিনবো, আপনি একটু থামতে কেন গো? আরে বেটা, বাইচা থাকলে এমন বহুদুল বনেরে কিনা দিতে পারবি। আর যদি সকালের ওই মেশিনটার মতো আরো 8-10টা আনতে পারিস, তাহলে তো কোনো কথাই নেই। যা, সকাল সকাল আমার গুহায় আসিস, মেশিনের দামটা নিয়ে যাইস। যা। আহা, আরে সুদ বলস কেন? টাকার একটা মূল্য আছে না, বল মূল্য পরিশোধ। তা টাকা নিবি, জামানত কিছু আনছো? এই সোনা গয়না সম্পত্তির দলিল? সোনা গয়না সম্পত্তি আমার কিছুই নাই, যা দিবেন বিশ্বাসের উপর দিবেন ভাই। আমি আপনারে কসম খাই, আল্লাহর কসম খাইয়া কইতাছি ভাই, আপনি আমারে টাকাটা দেন, আমি সুদ সহ আপনারে পুরাটা চুকাই দিব ভাই। আরে টাকার সম্পর্ক টাকার সাথে, আর বিশ্বাসের সম্পর্ক তেজপাতা। হ্যাঁ, এটা মূল্যহীন। এই ফু ভাই, আপনার দোহাই লাগে ভাই, আমার মাটারে বাঁচান আপনি ভাই, আপনি না করুন না। আরে না করলাম কই, এই কিছু দিবা কিছু নিবা, মা চিকিৎসা কইরা বাড়ি ফিরবা, কথা শেষ। আর কিছু না দিতে পারলে অন্য কিছু দিতে পারলেও চলবো। কি দিতে পারি আমি আপনার? কোন আমার সাধ্য থাকলে আমি অবশ্যই আপনারে দিব। আরে বোকা মাইয়া, এত বড় হইছো তাও বুঝো না?
তোমার গতরের রং তো খারাপ না, তাই কইছিলাম রাই তো মেলা হইছে, তুমি আমার বাড়িতে আমার সাথে থাকো, থাইকা সকালবেলা টাকা নিয়ে আমার চিকিৎসা করে বাড়ি ফিরবা। খুব ভালো কথা। শালার বাচ্চা, স্যান্ডেল দিয়ে তোর সাপার প্রত্যেকটা দাঁত আমি ফালাই দিতাম। কি মনে করছিস তুই আমারে? মা মইরা গেলেও কষ্টে মইরা যামু, কিন্তু নিজের ইজ্জত দিতাম না। শালা পিশাচ কোথাকার, মরলে তো মাটি পাবি না। সকালটা হোক, দেখি তুই সকালে কেমনে বাইর হস। তোর ইজ্জত নিয়ে তুই কই যাস দেখবো আমি। ও কিন্নি, কত বড় কথা! এই মুখ ঢাইকা ভিক্ষা যখন চাইতে চাও তখন তোমার লজ্জা করে না? তখন তোমার ইজ্জত যায় না? তুমি আমার ইজ্জত মারবা? তুই আমারে চিনস? কুত্তা লাগাইয়া দিব, কুত্তায় তোমার সিল্লা বিড়া খাইব। আমার ইজ্জত মারতে হইছে। হাসপাতালে রহমত ভাই তার মারা দেখলাম। রহমত ভাই জোর করে বাসায় পাঠায় দিত, আর শাসি নাকি থাকবো মার লগে। তো তুই কই গেছিলি? এক জানোয়ার সুদখোরের কাছে গেছিলাম টাকা ধার চাওয়ানোর লাইগা। টাকা দিছে? না। তো তুই না কানের দুল বিক্রি করছস, টাকা কই দে? ভালো দাম পাই নাই, এর লেগে আজকে বিক্রি করিনি, পরে করবো। বিক্রি তো করণই লাগবো, যেই দাম পাস বিক্রি করে দে, নাহলে আমার কাছে দে, আমি বিক্রি করে দিতেছি। একটু সবুর কর, কালকে বিক্রি করে দিব, টাকা অজা করে দিব। তুই আমার যেটা ভাত রান্না করে দে না, প্রচুর খোঁজা পাইছে। পূজার সময় যায়, তাড়াতাড়ি আমার ভোগটা দে রে। আনিস, এখানে আমার ভাগটা রেখে বাকি 10,000 টাকা নিয়ে ভাগ। আর থানায় নতুন সাহেব আইছে, তারে এখনো তেল দেওয়া হয় নাই, তাই হালায় যারে পাইতাছে তারই লকাবে ঢুকাইতাছে, বুঝছস? তো সাবধান। কিন্তু দাদা, যে টাকা পাইলাম তা তো ভাগাভাগি করে 2-3 হাজার টাকার বেশি আমরা কেউ কিছু পাবো তো না। মানে দাদা, 2-3 হাজার টাকা দিয়ে আনিসের মার চিকিৎসা হইব। এমনকি আমরা যদি এই টাকা নাও নেই, এই 10,000 টাকা দিয়ে আনিসের মার কিছুই করতে পারবো। বুঝতে পারতাছি মার শোকে পাথর, তাই কথাও একটু শক্ত শক্ত, কিন্তু এটাও তো বোঝা উচিত যে সব কথা সবারে কম যায় না। দাদা, আপনি মাফ করে দেন আমাকে, কিন্তু আমি আমার বোনের কানের দুল হারাইছি, নিজের মারে হারাইতে পারবো। আরে বোকা, ভোগ ছাড়া কি মায়ের পূজা হয়? হয় না। এখন আমার ভাগটা না দিয়া যদি তোরা মেশিনটা ভোগ করতে পারস তো কর, আমি না করব। আমরা দাদা এমন কিছু বোঝাই নাই, এই কামের টাকা যদি পুরোটা দিয়ে দেন, এরপরে সব কামের টাকা থেকে কাটটা রেখে, আপনি ছাড়া তো আমার আর কোনো ভরসা নাই। তোমারে বাঁচাইতে গিয়া কি আমারে মারতে চাস? দাদা, 25-30 হাজার টাকাই তো মাত্র, দেন না। আমি লাগলে আপনার কুত্তা হয়ে কাম করুক, মানুষ খুন করতে গেলে মানুষ খুন করুক, কিন্তু দুপুরের মধ্যে যদি টাকাটা জোগাড় না করি, মারে বাঁচানো যাবো না। হ্যালো, তো এখন কি ছাড়বো না? আর আমি তো কিছুই জানি না। কি শর্ত? আনিস, এই টাকাটা আমরা কেউই নিব না। আপাতত এটা দিয়ে তুই খালার চিকিৎসা করা, আর দরকার বলে আজকে রাইতে আমরা চিন্তা করে খালার চিকিৎসা টাকা বলতে। তোরা কি করছ? হ্যাঁ, চুপ থাক,
এখন দিয়া দিতাছি, তবে আমারটার জন্য এক চুলো এদিক সেদিক না হয়। ওকে, 1 ঘন্টার ভিতর মাল পাই যাবি মগবাজার। আনিস, তোর না টাকা লাগবো, একটা কাম দিলে করতে পারবি? পারমু দাদা, কি কাম কোন? প্যাকেটের পিছনে ঠিকানা লেখা আছে, দিয়ায় তোরে খুশি করে দি মনে, আর বিশ্বাস ভাঙিস না। যা। টাকা নিব হাসপাতালে। ঠিক আছে। এবার কালে তোমায় খাবো। যেখানে বাঘের ভয় ওইখানেই শহীদ রণ। চুপচাপ সামনে চল। তোরে তো এত তাড়াতাড়ি আশাই করি নাই। আজকে আমার দিন ভালো, তোর দিন খারাপ। চাকা, আমার মাল আনার ব্যবস্থা কর, তোরে আর তোর মাল ছেড়ে দেবো। যা। দেখ শহীদ, মাল আমি জায়গা মতো সরে রাখছি। আমি না গেলে ওই মাল কেউ খুঁজে পাবো না, আমার বন্ধুরা খুঁজে পাবো না। তাহলে আমারও তো মাল কই রাখছো, আমি গিয়ে নিয়ে আসি। আরে কইতাছি তো, আমার বন্ধুরাও মাল খুঁজে পাবো না। তোর যদি মাল এতই দরকার হয় তুই আমার লগে চল, আমি দুজন মিলে খুঁজে দিব। চল এলাকায় চল। মাল কি চান্দের দেশে রাখছ? ওলা তোরে বহুত ভালোভাবে কইছি, আর না তোরে পায়ে গেছি, আর মাল পামু না আমার শিখাস। হালাই বহুত খারাপ। কি রে, তোর প্যাকেটের শুকনার মতো কি আমরাও শুকনা? মার খান কি পুরা রে? এটা এই প্যাকেট দিয়া দে, এই প্যাকেট কাট, তুই জানোস না এটা কিন্তু ভালো হইব না একদম। হামাক আজ দেল টাকা নিস না শহীদ। আরে মাল কি আমার হাতে না তোর হাতে? তুই আমার লগে পিকআপ না? এই বেটা ছড়া, তোর মাল জায়গা মতো গেছে গা, খালি গলছি বাজিয়ে বেশি। তুই খালি 1 ঘন্টাতে একটার পর কি হয়। আর তোর মাল আমারে মাইরে ফেললেও তুই খুঁজতে পাবি না কইলাম। ভালো হইতেছে না কইতেছ, সর। মাল নাই তো তুইও নাই, তোরে মাইরা। কি কি পাইছো? ওসি সাহেব কারো ধরতে পারছেন? ধরতে পারলে তো জানতি, খবর পাইতি। এতদিন হয়ে গেছে, এখনো কারো ধরতে পারলেন না? পারি নাই, কি করমু?
চেষ্টা করি নাই, চেষ্টা তো করছি। তবে থানার সামনে যে এত বড় এখন সাইনবোর্ড লাগাইছেন সেটা উঠাইলেই পারেন, উঠায় এখন কবরস্থান করলেই পারেন, যাতে গরিব অসহায় মানুষ এখন ঘুমানোর জায়গা পায়। কথা তো দেখা যায় ভালোই শিখছো, 2 কলম লেখাপড়া জানলে তো দেশে বড় নেত্রী হয়ে যাইতে। হ্যাঁ, তোমার ভাই কি অসহায়? তোমার ভাই একটা বড় অপরাধী, ওর নামে থানায় 20-20টা চুরির মামলা, বুঝছো? ঘাত ও চুরি ছাইরা অন্য কোনো ভালো জায়গায় হাত দিছিল, আর হেরা ওরে ঠিকঠাক মতো উপরওয়ালার কাছে পাঠাই দিছে। শুকরিয়া আদায় করো, সে বাইসা থাকলে তোমার হাতেও চুরি না, জেলখানার চুরি হাত করা পড়া লাগতো। ওসি সাহেব, আমার যদি ক্ষমতা থাকতো আপনারা কইসা দিখান ফল লাগাইতাম। কি কইলি? আমার ভাই মরছে কই আমি বুঝি, ভাই না থাকার কষ্ট। আপনি তো শুধু বুঝেন আপনার চাকরির কষ্ট। কি চাকরি করেন আপনি? মানুষের সেবা করেন, খুব কষ্ট হয় আপনার। তাই বলে আপনার চাকরির কষ্টের চেয়ে অন্য মানুষের কষ্ট কম কিছু না। জায়গা আপনাকে কাছে আর আসুন না। আর হ্যাঁ, শুকরিয়া করেন আল্লাহর কাছে, আপনারে আর আপনার পরিবারের ভালো রাখছে কইয়া। যা যা, তোর মতো দেখছি ও বহুত দেখছি। মা রূপবান, তোর আর আনিসের অনেক কষ্ট হতেছে না রে? কি যে কও না মা, তুমি এত কষ্ট করে আমগরে জন্ম দিলা, বড় করলা, আমাদের কষ্ট কি কোনো কষ্ট হইল? মারে আল্লাহ যে কেন বলে কেমন করে? আল্লাহ আবার কি করলো মা? মানুষ নাকি ভাগ্য চাই রে মা, এই কি তার নমুনা? চুপ থাকো তো মা। গরিব ঘরে জন্ম নিলাম, ফ্যান খাইয়া বড় হইলাম, ফেরিওয়ালা তোর বাপের লোকে আমার বিয়ে হইল, এরপরে তোর জন্ম, আনিসের জন্ম হইল, সুখের মুখ দেখতে লাগলো, আল্লাহ তোর বাপটারও খাইলে দিয়ে গেল, সুখের দেখলাম। এরপর তোকে বড় করলাম, ভাবলাম এইবার বুঝি সুখের মুখ দেখলো, আনিস চাকরি বাকরি করবো, তোর একটা বিয়া দিয়া নাতি নাতির মুখ দেখবো, এরপরে একটা শান্তিতে ঘুম দিয়া দুনিয়া চাইরা যাব। এই কি তার নমুনা রে মা? কি যে কও না মা, সারাক্ষণ খারাপ কথা কও। দেখবা তোমার এত কষ্টের জন্য আল্লাহ নিশ্চয়ই তোমার ভালোবাসে দিছে। এই যে জিন্দা লাশ হইয়া পইরা থাকার উপহার দিছে। আচ্ছা মা, কত হাসপাতাল থেকে আসার পর থেকে তোমার কোনো কিছুর কমতি হয়েছে? কিছু নিয়ে কষ্ট হয়েছে? সন্তানেরা বড় হইলে এক সময় বাপ মারও সন্তান হয়ে যাইতে। শোনো, তোমার যদি কষ্ট না হয় তাহলে এইসব কথা বইলা আমারে আর কষ্ট দিবা না। যা, তোরে আর কষ্ট দেব না। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আমার আনিসে তোর মতো বুদ্ধিমান আর যোগ্য হয়েছে, চাকরি বাকরি করে সংসারের হাল ধরছে। এইটাই বা কয়জনের ভাগ্যে ছুটে রে মা। তবে আমার মনটা পড়ে রে মা, আমার পোলাটা খাইয়া না খাইয়া কই গিয়া আছে আল্লাহ ভালো। খালি দোয়া করিস রে মা, ও যেন সহি সালামতে থাকে। মারি ওই মা, ভুল ত্রুটি মাফ কইরা পরে একটু বুকটা আগলায় রাখিস রে মা। জীবনে এই ভুল দ্বিতীয়বার করিস না। ওই ওর আসতে দে। কি হয়েছে তোর রূপান? এখানে কি চাস? আপনার লগে যে পোলাপানগুলা কাজ করে তাদের জীবনের মূল্য আপনার কাছে নাই? এটা আমার প্রশ্নের উত্তর না রূপান, যা জিগাই তার উত্তর দে। আপনার প্রশ্নের উত্তর আমার প্রশ্নে। রূপান ভাইটা চুপ থাক। আপনার আমি কি জিগাইছি?
নাকি এই কুত্তাগুলার সামনে উত্তর দিতে ভয় পান? মূল্য আছে আবার নাই তো তোমার ভাই কই? এটা থানা না রূপবান, এটা লক্ষণের গুহা। আর এই গুহায় আজেরা পাবলিকের প্রবেশ নিষেধ। যা থানায় যা, ওখানে গিয়ে তোর প্রশ্নগুলা কর যা। আর দ্বিতীয়বার আমারে পাল্টা প্রশ্ন করা থেকে শুরু করে এই গুহায় আসা পর্যন্ত এই সব কিছু ভুলেও মাথায় আনিস না। থানা পুলিশ আমার ভালো সেনা হয়ে গেছে, এমনকি আপনারও আমার সেনা হয়ে গেছে। আমার ভাই আপনাদের কারো কাছে আপন না, তাই আমার ভাইয়ের জীবন আপনাদের কাছে দামহীন কয়লা। তাই আপনাদের কাছে আমি আর কোনো বিচার চাই না, আপনাদের কাছে শুধু জানতে চাই আমার ভাইরে কে মারছে। বিনিময়ে আপনি যা চান তাই আমি দিব। রূপবানের বিনিময়ে দেয়ার আছে কি শুনি? কিছুই নাই, আবার অনেক কিছুই আছে। লক্ষণ ইজ্জতের সওদা করো না রূপবান। পুরুষ হইতে তো চিন্তা করতাম, আর তোর মাথা ভর্তি যে চুল, সেই চুলে যে উকুন আছে, সেই উকুন মারবি না মানুষ মারার কাম করবে? হ্যাঁ, মাইয়া মানুষের মতোই থাক, লক্ষণের সাথে সদা করতে আসিস না। যা এখান থেকে। ইজ্জত দিয়ে সওদা করলে আজকে আমি আমার ভাইরে হারাতাম না। জীবনে ইজ্জত দিইও নাই, দিমও না। আপনারা একখান কথা কইয়া রাখি, হইতে পারে আমি মেয়ে মানুষ, তাই আমার শরীরে শক্তি কম, কিন্তু বড় হইছি প্রতিবাদ কইরা, নালিশ দিয়া না। তাই আপনার বাসায় ঢুকছি, আপনারে প্রশ্ন করছি, আপনার এই কুত্তা গুলানের শাস্তিও দিছি নিষেধ অমান্যের জন্য। আর খুনি খুঁজতে যখন বাইর হইছি, নাম ঠিকানা আমি ঠিকই বাইর করে ছাড়ব, মরি কি বাসি। দাঁড়া। এটা প্রথমেই কাউরে আমি দেই না, কিন্তু তোরে দিলাম। কাম করবি, টাকা পাবি। উপহারে তোর ভাইয়ের খুনির নামটা আমি বাইর করে দেব। যা। দাদা, আমার একটা কথা জিজ্ঞানের আছে। রূপবানের কথাই তো জিগাবি। দাদা, আমি আমার পূজার বয়স থেকে আমি আপনার লগে আছি, কোনোদিন দেখিনি এত সহজে আপনি কাউরে বিশ্বাস করছেন। আপনি রূপবান্ডল্লা কি চিন্তা করেন সেটা আমি জানি না, আমার কল্পনাতেও ভাবি নাই। আর এই রূপবান আজ কামগো লগে, আমার ভাবতেই অবাক লাগে। এই তোরা ভাবতে কইছে কে? পরে ওর লেগে যদি কোনো বিপদে পড়ি। শোন, পৃথিবীতে সব নেশাই মানুষের মাথায়, নেশায় না। কেউ আছে দেখবি মদ খায় মাতলামি করে, কেউ আছে খাইয়া চুপ মেরে চিপায় পড়ে থাকে। কিছু খেলোয়াড় আছে দেখবি খেলে নিজের জন্য, কেউ খেলে মানুষের জন্য। মোট কথা, নেশা দুই প্রকার, যা মানুষ করে। এক, নিজের জন্য। দুই, লোক দেখানোর জন্য। আমিও রূপবানের চোখে অনেক নেশা দেখছি। নেশা, প্রতিশোধের নেশা। ওর লক্ষ্য একটাই, কে ওর ভাইয়ের খুনি সেটার নাম জানা। ওর জীবনে এখন ডর ভয় বলে কিচ্ছু নাই, আর এটাই তো আমার দরকার। মানুষ নামে মাত্র রূপবান হয় যে এখন থেকে নিজের দেখা নিজেই অবাক হইবে। আর ওই জানে মৃত্যুই শেষ। আমি লক্ষণ ওর জীবন লইয়া একটা জুয়া খেলা।
বছরে কবি মাল আমি নগদ চাই, আমি আবার চেকে বিশ্বাস করি না। কাজটা আমি করে দিব, তোর বছরে বলবি আমার সঙ্গে যেন ফোন দেয়। হ্যাঁ লক্ষণ দা, আমার আপনার লগে কথা আছে। ঘন্টাখানেক পরে আয়, মাত্র বেটার লগে কথা কইতে বসি যা। কিন্তু আমার কথা তো অহনি কন লাগবো। তাহলে একটু অপেক্ষা কর। কইলাম তো আপনার লগে আমার কথা অহনি কন লাগবো। আরে বললাম তো ঘন্টাখানেক পরে আয়। অনেক দিন হয়ে গেছে তো তো আমার ভাইরা যে পোনা মারছে তার ব্যাপারে আমি জানতে চাই। তার নাম ঠিকানা আমি সব জানতে চাই। তা তুই তো দুনিয়ায় কয়েকদিনে অনেক কিছুই দেখলি। তোর ভাইরে কে মার্ডার করছে তার নামটা বাইর করতে পারলি না? প্যারা কথা কই, প্যারা কথা আমার সহ্য হয় না। আরে বাবা, আমি যদি জানতাম তোর ভাইরে কে মারছে, নামটা যদি বের করতে পারতাম তাহলে কি তোরে বলতাম না? কিন্তু আমার চ্যানেলে নাম বের হইতে বেশি দিন লাগবে না, আর কটা দিন সবুর কর। কয়দিন মানে কয়দিন লাগবো? মাসখানেক। দাঁড়া। কি তোর রাগ, কি তোর চাল চলো বুঝি না। টাকা দিলে নেস না, এখনো তুই কি এর মধ্যে পড়ে আসোস বুঝি না। আরে তুই তো আমার কাছে অনেক টাকা পাস, এখন টাকা পয়সা নিয়া বেশটা একটু পাল্টা নে। ছবিটা এটারে 2 দিনের মধ্যে চালান কর। আপা, তোমার লগে কিছু জরুরি কথা আছে। কি টাকা লাগবো? না আপা, আগে তুমি আমার দিকে তাকাও। এত ভান না করে কি লাগবো ক ভাগ। আপা, আনিস কে মারতে জানবার পারছি। কে মারছে ক? চুপ করে থাকিস না, ক কে মারছে? কে মারছে ক? তার আগে আপা কসম দাও তুমি আর লক্ষণের কাছে যাইবা না। কসম খায় কইতেছি আমি আর কোনোদিন লক্ষণের কাছে যাবো না। দরকার পড়ে এই শহর ছেড়ে চলে যাবো। তোকে মরা বন্ধু আনিসের কসম লাগে। কে মারছে ক? ওরে মারছে। মজা করো, শান্তি নেই। আমার ভাই কি করতেছে জানোস? তোর জন্য অপেক্ষা করতেছে। শুধু যা আমার ভাইয়ের কাছে যা। আমার মারো না, আমার মারো না। তোমরা যা কেউ বা যা চাইবা আমি তোমার তাই দেবো। আল্লাহর দোহাই লাগে, আপনি আমার বোনের মতো। তোর মতো আমার ভাই হইতে পারে না। এমনি মারিস না, বুকে মার। কি কষ্ট হয়? কষ্ট লাগে? জানি আজকে মরবো, মনে রাখিস ওই লক্ষণে তোর ভাইরে আমার হাতে তুলে দিছে, মানে আমার দিয়েই তোর ভাইরে খুন করাইছে। আর তুই এতদিন তার লেগে কাজ করছস। হায় রে মা, তোরে আমি এমনি মারুম না। তুই আমার বন্দুকের প্রতিটা গুলি খায়া তিলে তিলে মর। আপা ওরে এখন মারেন না, আগে ওর সব কথা শুনতে দেন। হায় রে রূপবান, তোর হাতের এই মেশিনটার লেগে তো তোর ভাই মরছে। আরে লক্ষণে ওর কিছু অবৈধ মাল বাঁচানোর লেগা আনিস রে আমার হাতে তুলে দিচ্ছে। আনিস যেদিন মারা গেছিল তুই সেদিন লক্ষণটা ফোন দিছিলি। চুপ! ওর কিছু মাল আটকায়া মেশিনটা ফেরত নেবো ভাবছিলাম, কিন্তু আনিস রে মিথ্যা কথা কয়ে আমার কাছে পাঠাইছে। এদিকে মেশিনটাও ছাড়া নাই। শালা ওরের বাচ্চা। তোরে আমি ছাইড়া দিলাম সবাই। তোর সময় শেষ। যা।
হুশ হুশ পায়রা, কবুতর, খোলা আকাশ। আচ্ছা, অরুণের লেগে কি ডানা লাগে? তো ডানা ছাড়া ওরে কেমনে? ওরে তো ওই যে দূর আকাশে আমার ভাই উঠতেছে। অমন দূর আকাশে তোর ভাইয়ের পক্ষে সম্ভব। আরো অনেকের পক্ষেই সম্ভব। আর কার কার পক্ষে সম্ভব শুনি? আমার বাপের পক্ষে সম্ভব, আর শহীদের পক্ষেও সম্ভব। রূপন, রূপন তুই কি পাগল হয়েছস? হ্যাঁ, আমার ছেলে মানুষে করিস না রূপন। তোর জন্য আমি চুল খোলা বন্ধ করে দিয়েছিলাম, আজ আমি চুল খুললাম। তোর কারণে শহীদ মরছে, আমার ছোট ভাইটা মরছে। তুই কেমনে পারলি ওকে মরণের ফাঁদ আটকাইতে? কেমনে এরকম জানোয়ারের মতো কামটা করতে পারলি? সবকিছু হুটহাট হয়ে গেছে রূপন। এসব পুরান কাহিনী চিন্তা না করে আমরা না চাই আসি, আমরা নতুন করে ভাবি। এতে এতে তোর লাভ, আমারও লাভ। ভাই, এই পুরান গল্প শেষ করি রূপন। ঠিকই কইছস, আজ রূপবানের কাহিনী শেষ। আর শেষ তোর বাপের কাহিনী। সারা জীবন মাইনছেরে বন্দি কইরা উড়াইছস পায়রার লাহান। আজ আমি তোরে উড়াইতাম, তোর দেহ থেকে মুক্তি কইরা